শাস্তি পাবে না সেটা ওর ভাগ্য। আর এই জিনিসটা কেউ বদলাতে পারবে না মা। আমার কাছে আসবি না দুর্গা, আমার সাথে কথাও বলবি না তুই। দিদি, বাচ্চা মেয়ের সাথে এমন কথা বলো না, বেচারি। তুমি একটু থামো কমলা মা। ও বাচ্চা মেয়ে, ওকে বেচারি মনে হয়? এই বেচারি বাচ্চা মেয়ে কি কাজ করে এসেছে তুমি দেখো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? চিন্তা করার শক্তিও হারিয়েছো নাকি? আমি যেটা বলি সেটা ঘটে না, যেটা ঘটতে চলেছে আমি সেটা বলি। তুমি কি বুঝতে পারো না নাকি? আমাকে কেন বেকার বকছো? তুমি তো আমায় এত কথা বলছো, আমি একটা কথা বলছি তুমি শোনো। 10 তারিখ তুমি একটা খুন করবে। বলে তুমি খুন করবে না। তুমি যে কাউকে খুন করবে সেটা তোমার ভাগ্যে লেখা আছে, আর তাই তুমি খুন করবে। দুর্গা, কি বলছিস সেটা শোনা তুই? তুমি একদম আমায় ছবে না। বড়রা ভাবে ওরা সবসময় ঠিক বলে। ওদের মধ্যে লোভ, ঘৃণা আর শুধু রাগই আছে। কেউ আমার সাথে কথা বলবে না। দুর্গা, দুর্গা, দুর্গা। দিদি, দিদি, ওর কাছে গিয়ে তুমি ওকে একটু শান্ত করো। দুর্গা, দুর্গা, আই এম সো সরি। তোর সাথে আমার এরকম বিহেভ করা একদম উচিত হয়নি। এখনো রাগ করে আছিস? আমার দিকে ফিরেও তাকাবি না? বাচ্চারা ভুল করলে তো তাদের মা ক্ষমা করে দেয়, সেরকম ভাবে মায়েরা ভুল করলে তাদের বাচ্চা ক্ষমা করবে না?
সোনা, তুই যে তখন বললি আমি খুন করব, কাকে খুন করব সোনা? তুমি আমাকেও খুন করতে পারো, তুমি কমলাদিদাকেও খুন করতে পারো, তুমি আমাকেও খুন করতে পারো, তুমি কমলাদিদাকেও খুন করতে পারো, তুমি মামাকেও খুন করতে পারো, অনুজা ঠাম্মিকেও করতে পারো, না হলে অন্য কাউকেও খুন করতে পারো। কিন্তু একটা কথা সত্যি, সামনের 10 তারিখ তুমি একটা খুন করবেই করবে। সামনের 10 তারিখ তুমি একটা খুন করবেই করবে। শিবানী, শিবানী, মেয়ের ব্যাপারে কিছু জানতে পেরেছো? আমার মেয়ে বাড়িতে ফিরে এসেছে। যাক বাবা। ওকে কিডন্যাপ করেছিল সায়ন। আমার মেয়ে বাড়িতে ফিরে এসেছে। যাক বাবা। ওকে কিডন্যাপ করেছিল সায়ন। কেন, আপনি জানেন না?